আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে আজকে একটা নতুন ভিডিও বানাইছি আপনাদের জন্য। তা হলো রুবিক্স কিউব। হয়তোবা অনেকে চেনেন এটা রুবিক্স কিউব। এই রুবিক্স কিউবটা মিল করার সহজ উপায় এখন আমি আপনাদেরকে বলে দিব। তবে এর জন্য আমি 3টা ভিডিও বানাইছি। আজকে যে ভিডিওটা আমি দিচ্ছি এটা হলো পার্ট 1। সো আমরা রুবিক্স কিউবের পার্ট 1 এর প্রথমেই যেই কাজটা করতে হবে আজকে আমি সেই সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব এবং সহজ উপায়ে অল্প সময়ে কিভাবে আপনারা রুবিক্স কিউবটা মিল করতে পারেন। সো আমার চ্যানেলের সাথেই থাকেন, লাইক কমেন্ট শেয়ার। এখন আমি আর কথা না বাড়িয়ে মূল কাজে চলে যাচ্ছি। আমাদের প্রথমেই যেটা মিল করতে হবে, আমরা সাদা অংশটুকু মিল করব। মানে সাদা এই পাশে প্লাস হবে, সাদার এই পাশে এই পাশে এই পাশে যে 4টা কর্নারে 4টা মিডিলের কোটিগুলা প্লাস করতে হবে। এই প্লাসগুলা যদি আমরা করতে চাই তাহলে সাদার বিপরীত সাইডে নিতে হবে। সাদার বিপরীত সাইডটা হলো হলুদ। হলুদের এই 4 কর্নারে 4টা প্লাস মিল করতে হবে। আমরা যে কোনো উপায়ে এই 4টা প্লাস মিল করতে পারলেই হবে। 4টা জায়গায় 4টা কালার বসাইতে পারলে তাহলে এটা মিল হয়ে যাবে। সো এখানে সাদা বসাইতে হবে 4টাই। আপনারা দেখতে থাকেন কিভাবে। এই যে এই সাদাটা এখানে বসলো, একটা সাদা হইলো। বাট এখন এই সাদাটুকু মধ্যে বসবে। এখন আবার এই সাদাটুকু দিয়ে নিলে এই যে আরেকটা সাদা বসালে এই সাদাটুকু এখন এই জায়গায় বসাতে হবে। সো এই যে বসিয়ে দিলাম। এখন আমাদের যেটা করতে হবে, যে কোনো এক পার্ট থেকে এই পাশ থেকে যে কোনো এক দিক থেকে নিলে মানে কালার ম্যাচিং করতে হবে। সো আমরা এই পাশে সাদা গুটিটাকে নিলাম। এই সাদা গুটিটা সবসময় নিতে হবে। সাদার সাথে আছে নীল। সো আমাদের মিডিলটা হতে হবে নীল কালার। তো আমরা নীল কালার ম্যাচিং করব। ঘুরাইতে থাকবেন যতক্ষণ না ম্যাচিং না হয়। এই নীল কালার ম্যাচিং হয়ে গেছে। তো এটাকে আমরা ওই যে সাদা বলেছিলাম যে বিপরীত পাশে সাদার কাছে নিয়ে যাব। তো 1 ঘুরান 2 ঘুরান। এখন আমরা যাব সবুজ। এখন আমরা যাব তারপরেরটা। এই পাশে সাদা ছিল, এখন এই পাশে সাদা আসছে। সো এই জায়গায় সাদার সাথে কালারটা ম্যাচিং করতে হবে। সবুজ ঘুরাইতে থাকবেন যে পর্যন্ত কালার ম্যাচিং না হয়। সবুজ ম্যাচিং হয়েছে, এটাকে নিয়ে গেলাম 1 2। তারপরে লাল অটোমেটিক্যালি ম্যাচিং আছে, তারপর লাল নেব 1 2। তারপরে মিলাইতে হবে এটা ম্যাচিং নাই, ঘুরাইতে হবে। এই তো ম্যাচিং। তারপরে আপনার হলুদের বিপরীত পাশে সাদা প্লাস মিল হয়ে গেছে। সাদা যেহেতু প্লাস মিল হয়ে গেছে, এখন আমাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে সাদা সম্পূর্ণ পার্টটুকু আমাদের সাদা বানাইতে হবে। সাদা বানানোর পাশাপাশি আমাদের এই পার্টটুকু টি বানাইতে হবে, টি আকারে। এই পাশে যেন নীল কালার হয়, এই পাশে নীল উপরে সাদা, টি আকারে এই মিডিল পর্যন্ত টি। প্রত্যেকটার ক্ষেত্রে তাই মিল করতে হবে। সো তার জন্য লক্ষ্য রাখতে হবে যে আমাদের সাদা প্লাস মিল করার পরে আমরা সবসময় খেয়াল করব যে সাদা উপরে থাকবে। সাদা রুবিক্স কিউবটাকে এরকমভাবে ধরতে হবে যাতে সাদা উপরে থাকে। আমরা যে কোনো পার্টের অংশে এই নিচের অংশটুকু খেয়াল করব। নিচের অংশটুকু খেয়াল করার সময় আমাদের দেখতে হবে সাদা যদি এই পাশে থাকে অথবা এই পাশে থাকে। যে কোনো এক পাশে থাকলে আমরা ওই গুটিটাকে নিব। এরকম সাপোজ এই যে এই জায়গায় সাদা আছে, এই জায়গায় সাদা আছে, এই দুই সাইডে থেকে এক সাইডে, এই জায়গায় আছে দুই সাইডে থেকে। কারণ আমরা এই ক্ষেত্রে যে কোনো একটা সাদা নিতে পারি, যে কোনো একটা নিয়ে হবে এই দুটা থেকে। সো আমরা এটাই নিয়ে কাজ করব এখন। এটা নিয়ে কাজ করতে হলে আমাদের দেখতে হবে সাদার অপোজিট সাইডে কি কি আছে। সাদার অপোজিট সাইডে আছে, এটা হলো কমলা কালার আর সবুজ কালার। সো এই কোটিটা বসবে উপরে, মানে কমলা আর সবুজের মাঝখানে, মিডিল পয়েন্টে। সো এই যে কমলা আর সবুজের কর্নার কোনটা, এই কর্নারটাকে এখানে বসাইতে হবে। সো আমরা যেই কর্নারে বসাবো এই গুটিটাকে ওই কর্নারের নিচে নিতে হবে। সো আমরা এটাকে এই কর্নারের নিচে নিয়ে আসলাম। নিচে নিয়ে আসার পরে দেখতে হবে যে এই সাদা পাটটা যে অংশে আছে, যে চতুর্ভাগে আছে, এই চতুর্ভাগে কিন্তু আছে, এই চতুর্ভাগে আছে। সো এই চতুর্ভাগটাকে নিচে নামাইতে হবে। নিচে নামিয়ে তারপরে এই সাদাটাকে এই পাশে নিয়ে আসতে হবে। নিয়ে এসে এই যে তুলে দিন, তাহলে দেখতে পাবেন এই কর্নারটা ম্যাচিং হয়ে গেছে। সেম ভাবে আবার আমাদের আরেকটা দেখতে হবে যে কোন সাইডে সাদা আছে। যেরকম এই সাইডেও সাদা আছে, এই সাইডেও সাদা আছে। আমরা আবার যে কোনো একটা সাদা নিতে পারি। সো এই সাদার অপোজিট সাইড কি, নীল আর কমলা। তো আমাদের এই কোটিটা বসবে নীল আর কমলার কর্নারে। নীল আর কমলা কোথায়, এখানে নীল আছে। মিডিল পয়েন্ট সবসময় খেয়াল করতে হবে, মিডিল। সো এখানে নীল আছে, এখানে নীল আছে,
আর এখানে লাল আছে, সো এটা হবে না। এই সাদা গুটিটা বসবে নীল আর কমলা। সো নীল আর কমলা কোথায়? যে নীল আর কমলা। সো এটাকে নীল আর কমলার নিচে নিয়ে আসতে হবে। নিচে নিয়ে আসার পরে এটা এই চতুর্ভাগে যেহেতু আছে, সাদা অংশটুকু এই চতুর্ভাগে আছে, সো এই চতুর্ভাগটাকে নিচে নামাবো। নিচে নামে এই সাদাটাকে এই দিকে দিয়ে দেবো। তারপরে এই যে মিলে গেল, কর্নার দুইটা মিলে গেছে। এখন আবার দেখতে হবে সাদা কোন কর্নার আছে। এই যে এই জায়গায় একটা সাদাই আছে, এই জায়গায়ও নাই, এই জায়গায়ও নাই, এই জায়গায়ও নাই, নিচে আছে। বাট নিচে থাকলে তো হবে না, আমি বলেছি আগেই এই জায়গায় অথবা এই জায়গায় থাকতে হবে। সো এই যে এই জায়গায় অথবা এই জায়গায়, এই যে এটা আছে। সো আমরা এটা নিয়েই কাজ করবো এখন। এখানে সাদার অপোজিট কালার কি? সবুজ আর লাল। যে দর্শক আপনাদের সুবিধার্থে একটা কথা বলে দিচ্ছি, যে একটা আপনার এক কর্নার যেভাবে মিল করব, বাকি কর্নারগুলো সেম একই নিয়মে হবে। সো আপনার শুধু একটু খেয়াল করতে হবে, একটু নজর ঠিক রাখতে হবে। সো এখানে সবুজ আর লাল। তো আমরা সবুজ আর লালের কর্নার কোনটা? এটা তো লাল আছে, সবুজ আছে, সো এই কর্নারে বসবে এটা। যেহেতু এই কর্নার বসবে, এটা নিচে নিয়ে আসলাম। নিচে নিয়ে আসার পর আমাদের খেয়াল করতে হবে এই এই চতুর্ভাগে আছে কিন্তু সাদাটা, রুবিক্স কিউবের এই চতুর্ভাগে। সো এই চতুর্ভাগটাকে নিচে নামাতে হবে, নামিয়ে এটাকে ডানে ঘোরাতে হবে। এক সাইডে দুটো মিলে গেছে, সো এটা উপরে তুলে দিতে হবে। সাদা সাদা অংশটুকু মিল রাখতে হবে আর কি। তারপর আমাদের আর একটা কর্নার বাকি আছে, এটা ওই আগের নিয়মই। কিন্তু এখন আপনারা একটা জিনিস লক্ষ্য করতে পারবেন যে এখন তো আমাদের সাদা এই পাশেও নাই, এই পাশেও নাই, তাহলে আমরা কি করব? এই পাশেও নাই, এই পাশেও নাই, তো এখন তো একটাও তো নাই। এখন আমাদের ম্যাচিং করতে হবে। এই যে যেরকম সাদাটা তো এই পাশেও থাকতে পারতো, তো আমরা কি এটাকে নামাইতাম না? যেটা এটা ম্যাচিং করে নাই, সো এই সাদাটা যেখানেই থাক এটার নিচে নিয়ে আসতে হবে। আমি এটা নিচে নিয়ে আসলাম। নিচে নিয়ে আসা এটাকে দেখেন, এটাকে যদি আমি এরকম ভাবে নামিয়ে দিই, নামিয়ে দিয়ে যদি এই যে তখন এই পাশে নামানোর পরে এই ফলে সাদাটা এই পাশে চলে আসবে। চলে আসার পরে যদি আমি সাদাটাকে একটু ওই দিকে ঘুরিয়ে দিই, বা এদিকে যদি ঘুরিয়ে এটাকে সামনে নিয়ে আসি, সামনে নিয়ে এসে আবার সাদাটা আবার তুলে দিলাম, তো সাদাটা সাদার জায়গায় চলে গেল, এখানে অন্য কালার চলে আসলো। আমাদের অন্য কালার আসা করতে আমাদের কোনো ফ্যাক্ট না। আমাদের ফ্যাক্ট হলো এটা, এই সাইডে অথবা এই সাইডে সাদা রাখতে হবে। সো আমরা এই পাশে সাদাটা পেয়ে গেলাম। সো সাদাটা পাওয়ার পরে আবার আপনাদেরকে ম্যাচিং করতে হবে কালার। লাল আর নীলের মাঝখানে বসবে। এখানে লাল আছে বাট এটা সবুজ, সো এটা এই কর্নার বসবে না। লাল আর নীল, লাল আর নীল, সবসময় মিডিল খেয়াল করবেন, এই মিডিল পয়েন্ট আর এই মিডিল পয়েন্টটা। সো এখানে লাল আর নীলের মধ্যে বসবে এটা, এই গুটিটা। সো এটা নিচে নিয়ে আসলাম লাল আর নীলের মধ্যে পয়েন্টে। এখন এই মিডিল পয়েন্টে যেহেতু নিয়ে আসলাম, সো এটা এখানে বসতে হবে। এখন এটা যদি আমরা এখানে বসাইতে চাই, তাহলে আগের মতো এই চতুর্ভাগটাকে নিচে নামাতে হবে, কারণ এখানে সাদা অংশটুকু কিন্তু এই চতুর্ভাগে আছে, আপনাদের বুঝতে হবে। তো আমরা এটাকে নিচে নামালাম, যে আবার দেখে নেন এই চতুর্ভাগে আছে বিদায় এটাকে নিচে নামাবো। নিচে নামিয়ে এটার জায়গায় এটা নিয়ে আসবো। নিয়ে আসার পরে এই যে দেখবেন যে আপনারা সাদা ম্যাচিং হয়ে গেছে। সাদা ম্যাচিং হওয়ার পরে আপনাদের আরেকটা জিনিস খেয়াল করতে হবে। দেখেন এখানে কিন্তু আমি বলেছিলাম আগে যে টি কিন্তু হতে হবে। টি কিন্তু হয়েছে, মিডিল পর্যন্ত হলেই চলবে, নিচ পর্যন্ত হতে হওয়া লাগবে না। মিডিল পর্যন্ত হয়েছে টি, সবগুলো মিডিল পর্যন্ত টি, সবগুলো মিডিল পর্যন্ত টি, সবগুলো মিডিল পর্যন্ত টি। যে আপনারা এটা এখন ট্রাই করতে থাকেন, আর যদি কোনো কিছু না বুঝেন কমেন্টে বলবেন, আমি আপনাদের সুবিধার্থে বোঝানোর জন্য আরও কয়েকটা ভিডিও তৈরি করব। ইয়েস, আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন এবং শেয়ার করেন, লাইক দেন, আমাদের সাথে থাকেন, আর যে কোনো ভিডিও যেন বানাইতে পারি